আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা সবসময় বিজনেস করতে চাই কিন্তু শিখতে চাই না। আমি গত 12-13 বছরে আমার মনে হয় ট্রেনিং করে আমি কত টাকা ব্যয় করছি আমি নিজেও জানি না। অনেক টাকা ব্যয় করছি কিন্তু ট্রেনিং করে। তো শেখার কোনো শেষ নাই। আমেরিকার একজন প্রেসিডেন্ট আছে আব্রাহাম লিঙ্কন, যিনি এই এই মানে উনি হচ্ছে মানে গণতান্ত্রিকের যে আছে স্লোগান আছে ওটার উদ্ভাবক, সেটা হচ্ছে বাই দ্য পিপল ফর দ্য পিপল। এইটা তো উনি আব্রাহাম লিঙ্কন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন প্রেসিডেন্ট। উনি বলেছিল যে আমাকে যদি একটা গাছ কাটার জন্য দেওয়া হয়, একটা কুঠার দেওয়া হয় এবং 4 ঘন্টা সময় পেতে দেওয়া হয়, আমি 3 ঘন্টা কুঠার দাঁড় দেবো আর 1 ঘন্টা হলো গাছ কাটবো। এই কথা দিয়ে কি বুঝতে পারবো না। আমি যেটা বুঝছি যে কুঠার যদি ধার থাকে তাহলে 10 কোপের কাজ 1 কোপে হবে, আর যদি ধার না থাকে তাহলে 10 কোপেও 1 কোপের কাজ হবে না। তাহলে আমাকে ধার দিতে হবে 3 ঘন্টা, কাটতে হবে 1 ঘন্টা। নিজেকে যদি স্কিল আপ করতে পারেন, একটা কাস্টমার সাথে 5 মিনিট টেবিল টপ করবে, ও যাওয়ার সময় প্রোডাক্ট নিয়ে ও মানে যাওয়ার সময় প্রোডাক্ট নিয়ে চলে যাবে। আর যদি নিজেকে স্কিল আপ করতে না পারেন, ঘন্টা কথা বলবেন, তারে বিরিয়ানি খাওয়াবেন, কোক খাওয়াবেন, প্যাক করে তার জন্য 500 টাকা খরচ করবেন, কিন্তু তার কোনো লাভ হবে, জয়েনই করবে না। বলবে ভাই বাসায় যায় ভোটার আইডি কার্ড পাঠাবো না, এরপরে ফোন দিলে ফোন করবে না। তবে আপনি এখন যা বলছেন উনি কিছু বলতে নেই, তার মানে আপনার ধারটা নাই, আপনার ধারটা নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে শেখার পিছনে আপনার সময়টা বেশি দিবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখেন আমরা প্রত্যেকেই সফল হতে চাই, তাই না? ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মানে এমন কোন ব্যক্তি নাই যে তার প্রফেশনে ব্যর্থ হইতে চায়। স্টুডেন্ট পরীক্ষা ভালো করতে চায়, ব্যবসায়ী তার বিজনেসে লাভ চায়, চাকরিজীবী প্রমোশন চায়। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার লাইফে সফলতা চায়, কিন্তু প্রত্যেকই সফলতা পায় না, ব্যর্থতার সংখ্যাটাই বেশি। এখানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার ব্যক্তিগতভাবে সফলতার সংখ্যাটা হচ্ছে এরকম যে আপনি যেটা হতে চান পেতে চান ওটা হওয়া বা পাওয়া মানে সফলতা। কিন্তু ম্যাক্সিমাম লোক জানেই না যে আমি কি হইতে চাই বা আমি কি পাইতে চাই, এই কারণে তারা গন্তব্যে পৌঁছাতে পারে না। এই যে ডিএক্সএন এ যারা কাজ করে, দেখবেন আপনার টিমে যারা আছে বা আমার টিমে যারা আছে, 100% এর মধ্যে 90% লোক দেখে কাজ করে। সে কাজ করে তাই আমি কাজ করি, আরমান ভাই লাইফ ইনকাম করে তাই আমি কাজ করি, সাধারণ ভাই যে ভ্রমণ করে তাই আমি কাজ করি। কিন্তু আসলে সে কেন কাজ করে, তার আসলে নিডটা কি, তার চাহিদা কি, তার ক্ষুধাটা কি, এইটা আমাদের বলতে নেই। তো সফল হওয়ার আগে, জার্নি স্টার্ট করার আগে আপনার মধ্যে ক্ষুধাটা তৈরি করে। যে লোকের পেট ভর্তি থাকবে, ওই যে আমরা ডিএক্সএন ক্যাফে মানে ফ্যাক্টরি ভিজিট করে দুপুরবেলা ডিএক্সএন ক্যাফে গেলাম, কি পরিমাণ খাবার দিছে অসম্ভব, মানে এত আইটেম দিছে, এত খাবার দিছে তা বলার মতো না। কিন্তু মজার বিষয়, আমরা ডিএক্সএন ফ্যাক্টরিতে সকালবেলার ব্রেকফাস্টে এত খাবার দিছে, মানুষ 3-4 বেলাটা একবারে খাই ফেলছে। ডিএক্সএন ক্যাফে আসার পরে যা দিছে সব সামনেই ছিল, সবাই শুধু ছবি তোলে, কেউ খায় না। সবাই শুধু ছবি তোলে, লাইভ করে, ছবি তোলে, লাইভ করে, কেউ খায় না। রাতে তো যেইভাবে দিছে ওইভাবে 7 জনের 7টা প্লেট তারা নিয়ে গেছে, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে। 2 ঘন্টা সামনে ছিল, কেউ খায়নি। খাবারটা কিন্তু পর্যাপ্ত ছিল, মানসম্মত ছিল, অনেক বেশি ছিল, কিন্তু পেটের মধ্যে জায়গা নেই। ডিএক্সএন এর 90% সব ব্যক্তি সফল হয় না, তার ক্ষুধা নাই। কি নাই? ক্ষুধা নাই। ডিএক্সএন এ কাজ করতে হলে আপনার মধ্যে আকাঙ্ক্ষা লাগবে। কি লাগবে? আকাঙ্ক্ষা লাগবে। আমি যখন কাজটা স্টার্ট করছি, আমি 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি, 7 মাসে ডায়মন্ড। 7 মাস পর থেকে আমার 1 লক্ষ টাকা ইনকাম। আজ অব্দি 1 লাখ টাকার নিচে আমার ইনকাম নামে নেই। 1 লাখ, 1,70,000, 80, 90, 2 লাখ আমি ইনকাম করছি কোনো মাসে। এখন বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করে, ভাই এই যে আপনি যে এত শর্ট টাইমে এত অ্যাচিভমেন্ট করলেন, এটা ম্যাজিক কোথায়? ভাই ম্যাজিক আমি যতই বুঝাই ওরা বোঝে না, কারণ সে তো আমার প্রেক্ষাপটে নাই। আমি যখন ডিএক্সএন স্টার্ট করি তখন আমি 15-16 লাখ টাকা মাইনাস, 15-16 লাখ টাকা মাইনাস। বাসা বুঝে না, আমি যে পার মান্থ পিবি করবো সেটা আমার কাছে নেই। তার মানে আমার কাছে এইটাই ছিল একমাত্র মাধ্যম। এইখান থেকে আমাকে ইনকাম করতে হবে, আমার দৈনন্দিন খরচ ম্যানেজ করতে হবে, প্রোডাক্টের টাকা নিয়ে আসতে হবে, দেনা দিতে হবে। এইটাই একমাত্র মাধ্যম। আমি এমন ভাবে কাজ স্টার্ট করছি, সকাল 9টা-10টা থেকে শুরু করছি, রাত 3টা-4টা পর্যন্ত কাজ করছি। আমার সাথে প্রথম দিকে যারা কাজ করতে তারা জানে, ওই শাহাদ রহমতুল্লাহ, হাবিব কাদি, সুজন খান, প্রথম অবস্থা যারা ছিল তারা কিন্তু জানে। তারপরে এই যে আমি ইফোর্টটা কিন্তু ঘড়ি ধরে দেই নেই, আমি ইফোর্টটা কিন্তু টাইম ধরে দেই নেই। আমি ইফোর্ট দিছি আমার 1 লাখ টাকা ইনকামে যাইতে হবে, আমার 50,000 টাকা ইনকামে যাইতে হবে, এটাই ছিল আমার টার্গেট। কিসের স্টার জানার, কিসের রুবি আর কিসের ডায়মন্ড, আমার তো ইনকাম দরকার, টাকা দরকার। এইটা যখন আমার মধ্যে ছিল তখন আমি তো রাতে ঘুমাইতে পারিনি।
কিন্তু এখন আপনারা যারা আছেন এই টাইপের ক্ষুধা আপনাদের মধ্যে আছে কিনা এইটা আগে দেখতে হবে আপনার মধ্যে। এই টাইপের ক্ষুধা যদি আপনার মধ্যে থাকে তাহলে অ্যাচিভমেন্টটা দেখবেন ইজি, আপনিও শর্ট টাইমে করতে পারবেন। ডিএক্সএল এ আজকে 31 বছর কোম্পানির বয়স, সারা ওয়ার্ল্ডে কত 18 মিলিয়ন সম্ভবত 1,80,00,000 লোক হচ্ছে মেম্বার। প্রত্যেকটা লোকের জন্য কি একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই সিস্টেম, একই মার্কেটিং প্ল্যান। আরবিয়ান, মালয়েশিয়ান, ইউরোপিয়ান, বাঙালিয়ান সবার জন্য সেম, কিন্তু কেউ পারে কেউ পারে না। কারণটা কোথায়? ওই যে একটা কথা আছে শিক্ষারা মানে ইন্টারন্যাশনাল একজন লেখক, উনি একটা কথা বলছে যে বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করবে। এখন আপনার কাজ ডিএক্সএল সবাই একই কাজ করবে, কিন্তু আপনার কাজের মধ্যে একটু ভিন্নতা থাকতে হবে, একটু চেঞ্জ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সফল হয়ে গেছেন। এবং 8-10 জনের থেকে একটু দ্রুত সফল হয়ে গেছেন, একটু ভিন্ন ইনকাম করছেন, একটু মানে দ্রুত অ্যাচিভমেন্ট করছেন, দ্রুত টিএসআই অ্যাচিভমেন্ট করছেন, কিন্তু আপনার কাজের মধ্যে কি থাকতে হবে? ভিন্নতা, একটু ভিন্নতা থাকতে হবে। একবারে আহামরি চেঞ্জ করার দরকার নেই, জাস্ট একটু চেঞ্জ এনাফ। তো সেই জায়গা থেকে দেখেন সফল হওয়ার পিছনে এই আকাঙ্ক্ষাটা খুব ইম্পর্টেন্ট। একটা বেলুন বিক্রেতা মেলার মধ্যে বেলুন বিক্রি করতেছে, তো বিভিন্ন রঙের বেলুন তার কাছে আছে, তো তার একটা মার্কেটিং এর কৌশল, কিছুক্ষণ পর পর একটা বেলুন আকাশ উড়ায় দেয়। তখন মাঠের বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চারা দেখে, দেখে বেলুনের কাছে এসে বেলুন মানে ক্রয় করে, অথবা বাচ্চারা কান্না করে, গার্ডিয়ানরা দিতে বাধ্য হয়। এটা তো মার্কেটিং পলিসি। একটা সময় একটা বাচ্চা এসে বলতেছে আঙ্কেল আঙ্কেল আপনি এত রঙের বেলুন উড়ান, আকাশে কালো রঙের বেলুন তো আকাশ ওড়ে না, এই রঙের বেলুন আকাশ ওড়ে না। বলতেছে বাবা আকাশ বেলুন তো তার রঙের কারণে আকাশ ওড়ে না, আর বেলুন আকাশ ওড়ে তার হেলিয়াম গ্যাসের কারণে। কালো রঙের বেলুনের মধ্যেও যদি তুমি গ্যাস ঢুকাই দাও ওইটা আকাশ উঠবে। তা আপনি কালো না ফর্সা, শিক্ষিত না অশিক্ষিত, কোয়ালিটি নন কোয়ালিটি, শর্ট না লম্বা, ডাজন্ট ম্যাটার, সেই গ্যাসটা আপনার মধ্যে আছে কিনা, সফল হওয়ার ক্ষুধাটা আপনার মধ্যে আছে কিনা, আকাঙ্ক্ষাটা আপনার মধ্যে আছে কিনা, এইটা আপনাকে সফল করবে। আর এইটা আছে না নাই এটা একমাত্র আপনি জানেন। এটা আছে না নাই কে জানেন? নিজে আপনি জানেন। আপনি তখনই সফল হবেন যখন আপনি সর্বোচ্চটা দিয়ে কাজ করবেন, সর্বোচ্চ এফোর্টটা যখন আপনি দিবেন তখন আপনি এখানে সফল হবেন। দেখেন একটা কথা আছে যে এইখানে যারা আছে সবাই তো প্রবাসী। আমরা 3 জন বাংলাদেশ থেকে আসছি, আমরা প্রবাসী না, আমরা ম্যাক্সিমাম লোকই কিন্তু প্রবাসী। দেখেন আপনারা কি শুধু প্রবাসী থেকে আরো প্রবাসী আছে মালয়েশিয়াতে? আপনার এলাকায় কিছু লোক প্রবাসী আছে দেখেন আছে, আপনার হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশ করতেছে এমন লোক আছে। কারণ আপনি যদি তাদেরকে ফলো করেন তাহলে আপনার লাইফটা 20 বছর পরে কোথায় যাবে? ওইখানেই যাবে। আপনার ভাই, আপনার চাচা, আপনার মামা 15 বছর বিদেশ করে, কালকে কিন্তু একজন লোক আসলো আমার এখানে দেখা করার জন্য, 18 বছর মালয়েশিয়াতে। এখন মানে এখন সে দেশে যাবে, এখন কিছুই নেই, মানে তলা জিরো থাকা, মানে 18 বছর। এখন বিষয় হচ্ছে আপনি গত 5 বছর, গত 4 বছর, গত 10 বছর যেই কাজটা করতেছিলেন, যদি আপনার ভিন্নতা না আসে, আগামী 5 বছর ওই কাজটাই করতে থাকেন, তাহলে ওই আপনি গত 5 বছর যেটা পাইছেন আগামী 5 বছর ওইটাই পাবেন, ভিন্ন কিছু আসবে। বাড়িতে রোপণ করছেন টমেটো গাছ, কখনো আপেল ধরবে, কিন্তু আমরা টমেটো গাছের ভিতরে আপেল আশা করি, এমন লোকও আছে। কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। যখন এই জায়গাটা থেকে আমরা সরে আসবো তখন দেখবেন আপনার অ্যাচিভমেন্ট মানে যাত্রা মানে কি টাইপের অ্যাচিভমেন্ট আসবে আপনি চিন্তা করতে পারবেন না। মানুষ যেটা কল্পনা করবে তার থেকে অনেক বেশি আপনি অ্যাচিভমেন্ট করবেন। এই ক্ষুধাটা যদি আপনার মধ্যে আপনি অর্জন করতে পারেন, সর্বোচ্চ চেষ্টা আপনি। আমার ছোটবেলা থেকে একটা মেন্টাল প্রিপারেশন, যেটা আমার ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা, আমি তখন যেটা করছি ভালোভাবে করছি, না করলে নাই। আমি যখন 9-এ পড়ি তখন আমি 9-এর স্টুডেন্ট প্রাইভেট পড়াই। টাকা ইনকামের প্রতি একটা নেশা আমার আগে থেকেই ছিল, বাট চাকরির প্রতি দুর্বলতা ছিল না। আমি এলাকায় ছোটখাটো ব্যবসা করছি, সংগঠন করছি, বন্ধু বান্ধব বিভিন্ন টাইপের ব্যবসা করছি, মাছের চাষ করছি, হাঁসের চাষ করছি, সঞ্চয় করছি, ইটের ব্যবসা করছি, আমি করছি। এবং যখন যেটা করছি ভালোভাবে করছি, না করলে বাদ। এর আগে প্রিভিয়াসলি 2টা কোম্পানিতে কাজ করছি। প্রথম কোম্পানিতে 3 বছর কাজ করছি, সেখানেও আমি এক্সিকিউটিভ ছিলাম, সেখানেও আমার ভালো পজিশন ছিল, সেখানেও আমার টিমে অনেক মেম্বার ছিল। দ্বিতীয় কোম্পানিতে 6 বছর কাজ করছি, সেখানেও আমি ভালো পজিশনে ছিলাম, ভালো টাকা ইনকাম করছি, আমার টিমে প্রায় 8000 মেম্বার ছিল। ফাইনালি যখন আমি মানে লাস্টে যখন আমি ডিএক্সএল স্টার্ট করলাম, পূর্বের কোনো মেম্বার কিন্তু আমি আনিনি, এখানে নতুন করে স্টার্ট করছি। এখনো কিন্তু 4 বছর আমার কাজের বয়স, এখন আমার টিমে 53,000 মেম্বার। 125টা দেশে 53,000 মেম্বার। তাহলে আমার কথা হলো যদি করি ভালোভাবে করবো, না করলে নাই বা মেয়েও করার দরকার নেই। বুঝছেন না কিছু? করলে ভাগের মতো হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে করবেন, না করলে
গেলে গেলাম, নাইলে হইলো। এই টাইপের মেন্টালিটি নিয়ে ডিএক্সএন করা দরকার নেই। না বুঝলে সময় দেন, আপনার সাথে বসেন, ইউটিউবে ট্রেনিং দেখেন, যেই লিডারকে ভালো লাগে সে আপনার আপনার নাম হইতে পারে, সে আপনার ক্লোজ ফ্রেন্ড হইতে পারে, অন্য লিঙ্ক হইতে পারে। তারা যদি ফোন দেন যে ভাই আপনার সাথে 10 মিনিট কথা বলবো, সে কি আপনি নিষেধ করবেন? জি না। শোনেন না, আমি ডিএক্সএন এ জয়েন করবে সাধারণের মাধ্যমে জয়েন করছি। জয়েনিং এর এক সপ্তাহের মধ্যে আমি ওসমান বিন আদনানের ফোন দিয়েছি, নুরুল আফসারের ফোন দিয়েছি। নুরুল আফসার তখন সম্ভবত বাহারাইন, আমি তখন ফোন দিয়েছি তাদের, ভাই আমি এই অবস্থা আমি ডিএক্সএন স্টার্ট করতে চাই, আপনি কি বলেন, আপনি এখানে কত বছর, আপনি কি করতেছেন, আপনার পজিশন কি, ইনকাম কি, কিভাবে টিমটা ক্রিয়েট করছেন, সেটা আমার পরামর্শ দেয় নাই দিছে। আমি ওনার সাথে কথা বলছি, আমি তো ওনার টিমে না, আমি কথা বলছি। ইসমাইল হোসেন তুমি পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। আমিন, আমিন। মার্কেট অফিসে আমি তার কাছে বসে মার্কেটিং প্ল্যান শিখছি, আমি বিভিন্ন দৃষ্টাকে শিখছি, আমি একটা লোক তার কাছে পাঠাইছি, সেই জন্য হেল্প করে নাই, করছে। তা আপনি যদি এখনো কনফিউশনে থাকেন, এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, এখনো যদি আপনি মানে শক্ত হয়ে দাঁড়াইতে না পারেন, তাহলে আগে শক্ত হয়ে দাঁড়ান, কারোর সাথে বসেন না। আপনি সারা ওয়ার্ল্ডের ভিতরে একটা লিডার নাই আপনার পছন্দের মতো, যাকে আপনি ফলো করতে পারেন, যাকে আপনি অনুসরণ করতে পারেন, এমন লোক কি একজন নাই? তার সাথে আপনি সময় নেন না, সমস্যা কি? মানে করার আগে আপনি লক্ষবার কোটিবার চিন্তা করেন, কিন্তু শুরু করার পর আর চিন্তা করা যাবে না। ফাইনালি ডেস্টিনেশন করলে ভালো করে করতে হবে। নাচতে নাই না, ঘোমটা দিয়ে লাভ নেই। যদি ঘোমটাই দিয়ে নাচার দরকার কি, আপনি পর্দা করেন। আর যদি করেনি তাহলে স্ট্রংলি করেন, মন থেকে করেন, তাহলে আপনার অ্যাচিভমেন্ট আপনার কাছে আসবেই। এখন বিষয় হচ্ছে দেখেন, আমরা যারা ডিএক্সএন এ কাজ করি, ডিএক্সএন এর মূলত এখানে আহামরি কিছু না, এখানে জাস্ট কিছু সিম্পলি আপনার মার্কেটিং প্ল্যানটা বোঝা, সিম্পলি যে কাজটা আছে সেটা হচ্ছে 6% থেকে 71%, এইটা আমার কাছে কিভাবে আসবে এইটা হলো জানা এক নাম্বার। ডিরেক্টলি আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আপনি চোখ বন্ধ করে এটা বলতে পারবেন, চোখ ওপেন করে বলতে পারবেন, খাতায় দিতে লিখতে পারবেন, মুখে বললে বলতে পারবেন, যেন কোনো প্রিপারেশন না লাগে। এইটা আপনাকে জানতে হবে নাম্বার 1। আর নাম্বার 2, আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কি করতে হবে? সর্বোচ্চ চেষ্টা। এখন সর্বোচ্চ চেষ্টা বলতে কি বোঝায়? সর্বোচ্চ চেষ্টা বলতে কি বোঝায়? আমি আপনাকে টাইম বেঁধে দেবো আর আপনি ওই টাইম মতো কাজ করবেন, এইটা হবে না, এইটা কখনো হবে না। সক্রেটিসের একটা শিষ্য তাদের বলতেছিল যে স্যার আমি সফলতা দেখতে চাই। কি দেখতে চাই? সফলতা দেখতে চাই। ওকে সব ওই বলতেছে বাবা সফলতা তো আসলে দেখা যায় না, এটা অর্জন করতে হয়, এটা এইভাবে দেবে। উনি যত বোঝায়, যেভাবেই বোঝায়, উনি বোঝে না, উনি সফলতা দেখতেই চায়। তো শিষ্যর বলছে আচ্ছা ঠিক আছে, আপনি সফলতা নদীর পাড়ে আসবে, তোমাকে আমি সফলতা দেখাবো। ছাত্র তো শিষ্য তো এক্সাইটেড, রাত পরে সকালে এসে সফলতা দেখতে পারবে। হ্যালো, আসিন, আমি যতক্ষণ থাকবো এটা আমার সাথে থাকেন। আর যদি ভালো না লাগে আমি সব আপনি সব ঘুমাবো অথবা মিটিং শেষ করে দেবো। আমি কথা বলবো আপনি মোবাইল টিপবেন, আমার মোবাইল কি দোষ করবো? তাইলে এখানে আসেন, তাহলে সক্রেটিসের শিষ্য কি বলছে? সফলতা দেখতে চায়। কি দেখতে চায়? সফলতা। বলতে কালকে সকালে এসে ওকে ভাই তার শিষ্যের কাঁধের উপর হাত দিয়ে নদীর দিকে যাচ্ছে, মানে মাঝখানের দিকে যাচ্ছে। মানে যখন হাতে পানি বন্ধু চলে গেছে, স্যার আমি তো সফলতা দেখতে চাই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমার তো পোশাক আশাক সব ভিজে যাচ্ছে। চলো সফলতা দেখাবো। যাইতে যাইতে যখন মাজা পানি, বুক পানি, নাক পানি বন্ধু চলে গেছে, তখন ওই পানির নিচে জাপড়ে গেছে। সে তো ওঠার জন্য চেষ্টা করছে। আচ্ছা আমরা ছোটবেলা লুফি খেলছি না, সসই খেলছি না পানিতে? কোনো বাচ্চা যদি ডিস্টার্ব করতো কি করতাম? জাতা দিয়ে দুটো পানি খাওয়া যাবে করে দাও। তাহলে সেই রকম জাতা দিয়ে করছে, ও যত উঠতে চায় সক্রেটিস তো জোর করে ধরে। ফাইনালি একটা সময় যখন পারতেছিল না, তখন ঘাড়ের উপর উঠে বসছে, ও যেন উঠতে না পারে। তো ভাই 30 সেকেন্ড 40 সেকেন্ড একটা সময় তো নিঃশ্বাস তো শেষ হবে, একটা নির্দিষ্ট লিমিট আছে। ও যত ওঠার চেষ্টা করে তত স্ট্রংলি চেপে ধরে, যত চেষ্টা করে তত চেপে ধরে। এক পর্যায়ে যখন নিঃশ্বাস নাকের ডগায়, তখন একবারে নিচে মাটির সাথে পায়ের ধাক্কা দিয়ে এত জোরে শরীরের প্রত্যেকটা লোমশের শক্তি একত্রিত করে এমন জোরে ধাক্কা মারছে, সক্রেটিস 5 হাত দূরে দিয়ে পড়ছে। এখন তো পাগল হয়ে স্যার আপনি করছেন কি? মারি ফেলছিলেন স্যার, আমি তো সফলতা দেখতে চাইছি, আপনি আমার মারতেছেন কেন? আর আপনার মেরেই ফেলে আমি সফলতা দেখবো কিভাবে? তো দুইজনই অস্থির পাশাপাশি করে এখন উপরে এসে বসছে। এখন সক্রেটিস আস্তে আস্তে বলতে তুমি সফলতা দেখতে চাইছো না? হ্যাঁ। আমি যখন তোমাদের পানি নিচে চেপে ধরছি তখন তুমি কি চাইছো মনে মনে? আমি উপর উঠতে চাইছি। কয় পারছো নাকি? কয় না। কয় তারপরে কি চাইছো? কয় আপনি আরো জোরে চেপে ধরছেন, আমি আরো জোরে চেষ্টা করছি। কয় তারপরেও পাইছো? কয় না।
কয় লাস্ট মুহূর্তে এসে আমি শুধু একটা কিচ্ছু না, পৃথিবীতে কিচ্ছু দরকার নেই আমার, জাস্ট একটু অক্সিজেন দরকার। এই অক্সিজেনের জন্য আমি চেষ্টা করছি। কারণ যে একবার সর্বশেষে করতে হয়, সর্বশেষ এই ধাক্কাটাই ছিল আমার শেষ ধাক্কা। হয় আমি মরবো, নয় আমি বাঁচবো। সর্বোচ্চ প্রত্যেকটা লোমের শক্তি একত্রিত করে যখন আমি ধাক্কা মারছি, তখন আমি অক্সিজেন পাইছি। বা এইটাই সফলতা। Yes. তুমি অক্সিজেন চাইছো, হ্যাঁ চাইছি, পাইছো পাইছো, হ্যাঁ এটাই সফলতা। আর যদি তুমি না পাইতে তাহলে তুমি ব্যর্থ। তো ডিএক্সএন আপনি কি চান? আমি প্রশ্ন করতেছি আপনাকে, কি চান আপনি? টাকা, সম্মান, সম্মান, ভালোবাসা, দেশ বিদেশ ট্যুর, কি চান আপনি? বলেন আপনি, বলতেই পারবেন না। এখন একজন একজন যদি দাঁড়া করে আপনি বলতে পারবেন না কি চান আপনি। বলবেন আমি ডায়মন্ড চাই, আমি এক্সিকিউটিভ চাই, আমি টাকা চাই। কয় টাকা চান? আপনি বলতে পারবেন না। আমি 5 মাস থেকে 10 লাখ টাকা ইনকাম করে কাজ করি। কত টাকা? 10 লাখ। 10 লাখ টাকা। এর জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কি পরিমাণ চেষ্টা করতে হবে? 10 লক্ষ টাকা ইনকামের মতো চেষ্টা করতে হবে। বোঝেন না আমার কথা? জি। একটা সিকিউরিটি গার্ডের বেতন কত? 1500 1800। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে 6000 টাকা 7000 টাকা। একটা সিকিউরিটি গার্ড যারা ওই যে ঘর বাড়ি পাহারা দেয়, চেয়ার টেবিল নিয়ে বসে থাকে সারাদিন, একটা কি বলে ড্রেস করে, 6000 টাকা। তার কাজ কি? সকালবেলা গিয়ে চেয়ারে বসবেন, রাত্রেবেলা বাসায় চলে আসবেন। কোনো আইডিয়া আছে? জি না। কোনো প্ল্যানিং আছে? জি না। কোনো কাজ আছে? জি না। সে যাবে আর আসবে, মাস গেলে 6000। তো ওই টাইপের কাজ করে কখনো 10 লাখ টাকা ইনকাম করা যাবে? জি না। ডিএক্সএন এমন লোক আছে যে ওই টাইপের কাজ করে 1 লাখ টাকা মাসে ইনকাম চায়। তাহলে তার এই কাজ বাদ দিয়ে সিকিউরিটি কাজ করা দরকার। এখন বিষয় হচ্ছে আপনি চানটা কি ডিএক্সএন? চাওয়াটা আগে তৈরি করেন। চাওয়া যদি নিখুঁত হয়, পাওয়াটা সুনিশ্চিত। দ্যাটস এনাফ। Yes. এবং পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আপনার সফলতা আটকায়। আর ডিএক্সএন এর স্টার এজেন্ট এটা কোনো বিষয়, ডিএক্সএন এর স্টার রুবি, ডিএক্সএন এর স্টার ডায়মন্ড, ডিএক্সএন এর ডাবল ডায়মন্ড, ডিএক্সএন এর সিডি ক্রাউন ডায়মন্ড, এটা হারিয়ে যেটা আমার এক্সপেরিয়েন্স ফায়দা হয়েছে। আমি এখন থেকে চেষ্টা করব আগামী 2 বছর পরে, আগামী 1 বছরের মধ্যে আমি ক্রাউন ডায়মন্ড, যদি আমি এটা মন থেকে চাই। Yes, yes. অনলি 12 মাস। আমার এখন 4টা লিগে ডায়মন্ড আছে। কয়টা লিখি? 4টা লিগে। লাগবে কয়টা? 6টা। আমি শুধু নিয়োগ করব আজকে আমার ডিএক্সএন জয়েনিং। আজকে কি? জয়েনিং। ডিএক্সএন জয়েনিং। আগামী 1 বছর কাজ করব, 6 লিগে 6টা স্টার হবে, 6 লিগে 6টা ডায়মন্ড বের করব, না? 7 মাসে আমি ডায়মন্ড হই নাই? Yes. হইছি। তো 7 মাস আমি 7 মাসে 6 লিগে 6টা স্টার বের করতে পারবো না? Yes. এরপরে 2 বাই মানে পার্ট বাই পার্ট কিন্তু ডায়মন্ড বের হবে। এখন এই যে ক্রাউন ডায়মন্ড, এইটা হওয়ার জন্য 100% চাওয়া কমা লাগবে। Yes. শুধু ওনার দিকে তাকে অ্যাসেস করলে হবে? আর ভাই উনি 10 দিন পারে, আমি 10 দিন পারি না। অবশ্যই। আমার মাথা নাই, আমার হাত নাই, আমার মুখ নাই, আমার গেস্ট নাই, আমার প্রোডাক্ট নাই, নাকি ডিএক্সএন তার জন্য আলাদা সিস্টেম? আমার জন্য সিস্টেম, একই সিস্টেম, সেম সিস্টেম। সে 10 লিখতে পারে, আমি 10 লিখতে পারি না, আমি সে 12 লিখতে পারি। Yes. বাট সেই ওই টাইপের চাওয়াটা তো আমার মধ্যে দরকার। Yes. ওই টাইপের চাওয়া যদি আমার মধ্যে তৈরি হয়, তাহলে আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার অ্যাচিভমেন্ট কি পরিমাণ আসবে আর কিভাবে আপনি অ্যাচিভমেন্ট করবেন। আপনি দেখবেন মালয়েশিয়াতে যত প্রবাসী আছে, যত ডিএক্সএন মেম্বার আছে, সবার থেকে আপনি আগে আছেন। Yes. সবার থেকে আপনি আগে আছেন। আপনি শুধু জাস্ট আপনি মন থেকে চান যে আমি এটা চাই। 1 নম্বর হচ্ছে চাওয়া তৈরি করা, আর 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ চেষ্টা রাখা। এখন আপনার সর্বোচ্চ কতটুকু এটা আমি বলতে পারবো না, একমাত্র আপনি বলতে পারবেন। তাহলে না, আসেন এখন আসেন এই সর্বোচ্চটা যখন আপনি জানবেন, সর্বোচ্চ মানে চাওয়াটা যখন ঠিক করছেন এবং সর্বোচ্চ ইফোর্টটা যখন স্টার্ট করছেন। হ্যালো, Yes. আসি আমরা? Yes. না বলতে চাই? Yes. আসেন এখন সর্বোচ্চ আপনার চাওয়াটা যখন নিখুঁত হবে, চাওয়াটা যখন নিখুঁত হবে এবং সর্বোচ্চ চেষ্টা করার জন্য যখন আপনি প্রস্তুত হবেন, দেন হচ্ছে ওয়ার্কিং প্ল্যান। দেন কি? Working plan. ওয়ার্কিং প্ল্যান। আপনি তেল গরম করলেন না, উপরে আপনি আটা ময়দা ছাড়িয়ে দিলে রুটি হবে? জি না। সম্ভব না। আগে পাত্র রেডি করতে হবে। আগে কি করতে হবে? পাত্র রেডি করতে। পাত্র আগে রেডি করতে হবে, তাহলে সবকিছু সম্ভব। সবকিছু সম্ভব। এখন আসেন, এখন আপনার যদি সবকিছু রেডি হয়ে যায়, এরপরে যে ঘটনাটা ঘটবে, এরপরে যে ঘটনা ঘটবে, ধরেন এখানে আপনি আছেন, এখানে আপনি আছেন, 3 আর 3 6। খেলা কিন্তু 6 মানে 6 লিঙ্কের খেলা। কয় লিঙ্কের? 6 লিঙ্কের। 6 লিঙ্কের খেলা। আমার জন্য যেই, আপনার জন্য
একই। আজকের পর থেকে আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এই যে 6টা লিঙ্ক, এটাকে আপনি 6টা পাত্র হিসেবে ধরতে পারেন, 6টা বাগান হিসেবে ধরতে পারেন, 6টা পুকুর হিসেবে ধরতে পারেন। আপনি আপনার মতো করে চিন্তা করেন। এখন এই যে প্রথমত কি দরকার, এই 6টা লিঙ্কে 6 জন স্টার এজেন্ট দরকার। কি দরকার? 6টা স্টেজে 6টা স্টার এজেন্ট, 6টা স্টার এজেন্ট। এরপরে 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 কি দরকার? 6টা ডায়মন্ড। স্টার ডায়মন্ড, 6টা স্টার ডায়মন্ড। মানে এইটুকু কিন্তু আমাদের কাজ। ইয়েস মানে 6 লিঙ্কে 6টা স্টার ডায়মন্ড বের করা, 6 লিঙ্কে 6টা স্টার ডায়মন্ড বের করা। ইয়েস তাহলে আমার পরিসর কি? ট্রিপল ডায়মন্ড তাহলে ট্রিপল ডায়মন্ড। আচ্ছা, ট্রিপল ডায়মন্ড হয়েও মাসে 5 লাখ ইনকাম করা যায়, যায় না? ইয়েস ইয়েস যায়। আবার ট্রিপল ডায়মন্ড হয়ে মাসে 1 লাখ ইনকাম করা যায়। ইয়েস এখন মূলত পজিশন ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে টিম। আজকে রুল আফসার ভাই ইনকাম করতেছে না? ইয়েস ইয়েস অনেক ক্রাউন ডায়মন্ডের চাইতে তার ইনকাম বেশি। ইয়েস তাহলে এখন বিষয় হচ্ছে দেখেন, এই খেলাটুকু আপনাকে খেলতে হবে। এখন আজকে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এইটা বাস্তবায়ন করার জন্য, এইটা যেহেতু সবাই সিনিয়র লিডার, আমি ব্যাখ্যাতে গেলাম না। এখন এইটা বাস্তবায়ন করার জন্য আপনি কি পরিমাণ সময় দিবেন, কি পরিমাণ এফোর্ট দিবেন, কি পরিমাণ মানে পরিশ্রম করবেন, কি পরিমাণ ব্যক্তির কাছে পৌঁছাবেন, কি পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে স্টক রাখবেন, এটা আপনাকে আপনার মতো করে চিন্তা করতে হবে। এবং প্রত্যেকটা লিঙ্কের প্রতি এক্সট্রা ফোকাস রাখতে হবে, এক্সট্রা নজর রাখতে হবে। তাহলে সর্বপ্রথম হচ্ছে যেটা করতে হবে, কোনো বাছাবাছি নাই, কোনো দেখা দেখি নাই, কোনো বোঝাবুঝি নাই, প্রত্যেকটা লিঙ্কে 10টা করে স্পন্সর মারতে হবে। আমরা অনেকে বলি ভাই আমি তো কোয়ালিটি লোক পাই না। আপনি কোয়ালিটি লোক খুঁজতে গেলে সারা দিন লোক পাবেন না। আমার আপলাইন সাধারণত যখন আমরা জয়েন করাইছি, আমি কোয়ালিটি না নন কোয়ালিটি এটা দেখে জয়েন করাই নাই। আমার উপর আরো 12-13 জন আছে, ওদেরকে তো জয়েন করাইছে, ওদেরকেও তো একটা স্বপ্ন নিয়ে জয়েন করাইছিল। ওরাও স্টার হবে, তার একটা পজিশন হবে, তার সে ডায়মন্ড হবে, তার মানে আমার উপরে সাধারণত মাঝখানেও 12-13 জন লোক আছে। কই তারা তো শিখে গেছে। লাস্টে 12 জনের পরে এসে কি হয়েছে? আমি আইছি। তাহলে এখন এখানে একজন ব্যক্তি জয়েন করেছেন, কাজ করে নাই, দুইজন ব্যক্তি জয়েন করেছেন, কাজ করে নাই, তিনজন ব্যক্তি যদি এই লিংকটাকে আপনি স্টপ করে দেন, এই লিংক কখনো মাথা তুলে দাঁড়াবে না। ইয়েস কখনোই দাঁড়াবে না। তাহলে আপনাকে কি করতে হবে? গেটিস শুধু দিয়ে দিতে হবে, শুধু দিয়ে দিতে হবে। যেমন মানে শাহজাহান ভাই 12 জন দিছে, আমি ওই লিংকের কি 13তম ব্যক্তি। আমি এসে তো খেলার পর ঘুরে দিছি। এখন এক লিংকের লোক কত 53,000। ইয়েস এক লিংকের লোক 53,000। এক আগে সাইড দিয়া আজকে আমি ডাবল ডায়মন্ড, আজকে আমার টিমে 22 জন ডায়মন্ড, এক লিংকে এখন 22 জন ডায়মন্ড কইলো। এই লিংকে ইনশাআল্লাহ সে ক্রাউন বাসনের পাবে, সিও পাবে। কিন্তু এই সিএ কে হবে এটা আপনাকে বাস্তব না। এবং আপনি কোয়ালিটিটা খুঁজতে গেলে জীবনও কোয়ালিটি পাবেন না, জীবনও পাবেন না। আচ্ছা বলেন তো, মার্কেটে ছাগলের মাংসের দাম বেশি না খাসির মাংসের দাম বেশি? বোঝেন না? না সেম হয় কিভাবে? ছাগলের মাংসের দাম বেশি না খাসির মাংসের দাম বেশি? খাসির দাম বেশি। খাসির মাংসের দাম বেশি। খাসির মাংসের কেজি কত? একটু বেশি থাকে 1000 1200 টাকা। ছাগলের মাংস কম থাকে 500 বা 400 টাকা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, খাসি কিন্তু মানে ভ্যালুয়েবল একটা প্রাণী, কিন্তু ছাগল কই ভ্যালু মানুষ মূল্যায়ন করে না, মানে ছাগলের মাংস খাইতে যায় না। এখন প্রশ্ন হচ্ছে, খাসি মানে ছাগল ছাড়া কি খাসি পাবেন? জি না তাহলে খাসি যদি আপনি বেশি খাইতে চান তাহলে বেশি ছাগল পালতে হবে। তাহলে আপনি বেশি বেশি খাসির মাংস খাইতে পারবেন। খাসির মাংস খাইতে চান, ছাগল পালতে ইচ্ছা ইচ্ছুক না, জীবনও খাসির মাংস খাইতে পারবেন না। ইয়েস তা আপনি এই মেন্টালিটি নিয়ে স্পন্সর করে আপনি ছাগলই জোর করাবেন, ইয়েস ওর পেট থেকে খাসি বাচ্চা বের হবে। ইয়েস আপনি একজনের জয়েন করাচ্ছেন, সে কাজ করে না, সে কাজ বোঝে না, সে লেখাপড়া জানে না, সে কথা বলতে পারে না, সে প্রেজেন্টার না, সে প্রোডাক্ট কিনার অ্যাবিলিটি রাখে না। হ্যাঁ, সে প্রোডাক্ট কিনার অ্যাবিলিটি রাখে না, কিন্তু সে আইসা এক সপ্তাহ পরে তার মাংস বেড়ে জয়েন করাইছে, সে যাতে সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে কাজ শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি ওরে জয়েন না করাতেন, ওর মাংস বেড়ে পাইতেন না, না? যেটা ওর মাংস বেড়ে আপনি ছিলেন। তার মানে এখানে হচ্ছে যে আপনাকে নট সিলেক্টেড, আপনাকে গণহারে স্পন্সর করতে হবে, গণহারে স্পন্সর করতে হবে। যখন গণহারে স্পন্সর করতে থাকবেন, তখন এর ভিতর দিয়ে কিছু না কিছু ব্যক্তি চলে আসবে ইয়েস ইয়েস যে আপনার স্বপ্ন বাস্তবায়ন করে দিবে। Yes. আপনার স্বপ্ন বাস্তবায়ন করে দিবে। এখন আসেন, আমরা স্পন্সর করতে অনীহা প্রকাশ করি, কিন্তু স্পন্সরটাই যে আমাদের মেইন কাজ এটা আমরা বুঝি না। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বলতে কি বোঝায়? নেট ওয়ার্ক
জাল জাল, ওয়াক মানে কাজ কাল, মার্কেটিং মানে বিপণন বা বেচা কেনা। তাহলে জালের ন্যায় বেচা কেনা, এটার নাম কি? নেটওয়ার্ক মার্কেটিং। একবার সিম্পল একটা এক্সাম্পল না এবং হচ্ছে বাস্তবতার সাথে মিল রেখে। আমরা অনেকেই দেখেন বড়শি দিয়ে মাছ ধরছেন না আপনারা, বড়শি দিয়ে ইয়েস ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হয়, ঘন্টার পর ঘন্টা টাইম দিতে হয়, বিভিন্ন মশা পোকা মাকড় কামড় খাইতে হয়। বাট বড়শি নিয়ে বসবেন, একটানে কয়টা ওঠে? একটা ওঠে। আপনি চাইলে একটানে 10টা আনতে পারবেন না, একটা একটা করে উঠবে। এবং মজার বিষয় দেখবেন আসবে কিছু মাছ আসবে, টোপ দিবে, আবার চলে যাবে, মানে প্রতিটানে মাছ ওঠে না। এই বড়শি দিয়ে মাছ ধরার মতো সিস্টেম হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। মানে এই জাস্ট একটু মানে জাস্ট আপনি এই ইয়াটা বুঝেন, ডিফারেন্সটা বুঝেন। এই যে যেমন এই পাশে দোকান আছে কামাল ভাই, ওইখানে যদি বসে তাহলে সে এক লাইক বড়শিতে মাছ ধরতেছে। সেটা কিভাবে দেখবেন, আপনি যখন একটা দোকান নিয়ে বলবেন 5-7জন লোক একসাথে আসবে, মানে মাছের একটা জাগ আসছে, আইসা আপনারা একবার বলে গিয়ে দেখান, একবার বলে প্যান্ট দেখান, একবার বলে শার্ট দেখান, একবার ওইটা দেখান, মানে টোপ দিচ্ছে। আসলে উপরে যেটা থাকে টোপ, মাঝে মাঝে পানি নিচে টোপ দেয়, টোপ দেওয়ার পরে লাস্টে কয়েক কষ্ট দিলাম, মানে দোকান সব খুলে বলে ফেলাই দিয়ে লাস্টে চলে 10 কয়েক কষ্ট দিলাম, কিছু মনে করেন না। তার মানে মাছ উঠলো না, মাছ উঠলো না। আর যদি 10-12টা দেখেন নেয়, একটা গেঞ্জি দিলে একটা প্যান্ট নেয়, সারাদিনে হয়তো 3টা কাস্টমারের কাছে বেচা কেনা হয়, এর বেশি হয় না। এইটা হচ্ছে অ্যাজ লাইক আপনার ট্রেডিশনাল মার্কেটিং। আর নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস যেটা হচ্ছে জালের ন্যায়, যেমন হচ্ছে কারেন্ট জাল বা খেওলা জাল যেটা বলা হয়, বা মাথার মধ্যে রশি বাঁধা থাকে, উপর দিয়ে মারলাম, পানির উপর পড়লো, ওইটার মধ্যে 200-300 কি থাকে, পকেট থাকে। একবারে দেখবেন যে 10 কেজি মাছ উঠছে, একবারে 15 কেজি মাছ উঠছে। আর যাতে কারেন্ট জাল পালতে পারেন, এই পাশ থেকে ওই পাশ, বিলের এই পাশ থেকে ওই পাশে ফেলতে পারেন, যেখানে মাছ উঠুক আমার, যেখানে মাছ উঠুক কার, আমার। তাহলে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, তাহলে আমি যে এখানে কাজ করতেছি, আমার এখন কয়টা দেশে বিজনেস? 125 125। অর্থাৎ আমার জালের মাথা হচ্ছে বাংলাদেশে, আর আরেকটা জালের মাথা হচ্ছে কয় নাম্বার দেশে? 125টা দেশে পড়ে গিয়ে। আমার কথা বুঝছেন কিনা? মানে আমার জালের একটা মাথা কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ। আরেকটা মাথা কোথায়? এই যে 125 নম্বর দেশে। আর এর মধ্যে এই আমাদের জালের মধ্যে প্যাকেট আছে কয়টা? পকেট আছে কয়টা? পকেট আছে 53,000। পকেট কত? 53,000। এই যে 125টা দেশে যে আমি জাল বিস্তার করছি, এর মধ্যে 53,000 পকেট আছে, যেখানেই মাছ পড়ুক সব কিন্তু আমার। ইয়েস যেখানে মাছ আসুক আমার। মালয়েশিয়াতে আছে, সৌদি আরব আছে, সিঙ্গাপুর আছে, কাতারে আছে, যেখানেই প্রোডাক্ট সেল হোক আমার কাছে টাকা আসতেছে। তাহলে আপনি যখন স্পন্সর করবেন, আপনি মনে করবেন আপনার জালের পকেট নির্মাণ করতেছেন, এইখানে মাছ উঠবেই, হয় আজকে উঠবে না, এক সপ্তাহ পরে উঠবে না, এই মাসে না উঠবে, পরের মাসে উঠবে, এই বছর না উঠবে, পরের বছর উঠবে, কিন্তু উঠবেই। এই জন্য আপনাকে কান্ট্রিওয়ারি স্পন্সর করতে হবে, কান্ট্রিওয়ারি স্পন্সর করতে হবে। দেশ চিন্তা করতে হবে কার মাধ্যমে কি আসলে বাধা। আপনি চিন্তা করেন সৌদি আরবে আপনি ঢোকেন, ফেসবুক পেজে ঢোকেন, ফেসবুক গ্রুপে ঢোকেন, সৌদি প্রবাসী গ্রুপে ঢোকেন, সৌদি আরবে আপনি একটা পোস্ট করেন, ওইখানে আপনি কন্টিনিউ 2টা সপ্তাহ সময় দেন, আপনি 10টা গেস্ট ওখানে পাবেন। তাহলে আপনার মাধ্যমে একটা বীজ রোপণ হবে সৌদি আরবে। মালয়েশিয়া প্রবাসী গ্রুপে ঢোকেন, ওইখানে মানে মিনিমাম আপনি 2টা সপ্তাহ সময় দেন, আপনি চাইলে মালয়েশিয়াকে স্পন্সর করতে পারবেন, আপনি কাতার একটা স্পন্সর করতে পারবেন, আপনি 20টা দেশে 20টা স্পন্সর করবেন। এই ধরনের চিন্তা ভাবনা করেন। অথবা 6 লিঙ্কে কাজ করলেন, 6টা লিঙ্কে 2টা করে স্পন্সর করবেন, 6টা দেশে আপনি স্পন্সর করবেন, আপনি টার্গেট নেন। তাহলে কি হবে, এক একটা দেশে আপনি 2টা করে স্পন্সর করেন। এক একটা দেশে যখন 2টা করে স্পন্সর করবেন, এই 2টা ব্যক্তি যখন নার্সিং করা স্টার্ট করবেন, দেখবেন স্পন্সর থেকে স্পন্সর, প্রিমি থেকে প্রিমি, আপনি কি পরিমাণ চান তার থেকে বেশি আসবে। আর তার থেকেও বড় বিষয় যেটা আমরা লিডাররা যেটা করে থাকি, একটা গেস্টকে আমরা বেশি মূল্যায়ন করি, ডিস্ট্রিবিউটরকে মূল্যায়ন করি না। একটা গেস্ট জয়েন করার আগ পর্যন্ত ভাই মানে চল টাইম ফোন চেক করি, মেসেঞ্জার চেক করি, সে ফোনটা ধরলো কিনা, আমাকে ডিটেইলস দিলো কিনা, ইনফরমেশন দিলো কিনা, কারণ আমি জয়েন না করে অন্য কেউ করাই ফেলবে। আর যখনই আমি জয়েন করাই ফেলি তখন তার কদরটা কমে যায়, তখন আর তার সাথে ওইভাবে টেক কেয়ার করি না। কিন্তু আমাদের বিষয় হচ্ছে দেখেন, একটা সন্তান জন্ম দেওয়ার চাইতে তাকে লালন পালন করা বেশি কষ্টের। জন্ম দিতে লাগে 1 বছর, কয় বছর? 1 বছর। আর ওরা মানুষের মতো মানুষ করতে লাগে 20 বছর। তাহলে জন্ম দেওয়া সহজ না, তাহলে মানুষ করা কঠিন? সহজ। জন্ম দেওয়া সহজ, কিন্তু মানুষ করা কঠিন। কিন্তু ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা শুধু জন্মই দেই, কিন্তু মানুষ করি না। অনেক ডাউনলাইন আছে পিতৃত্বহীনতা ভুগতেছে, তার আপলাইন নাই, তার যে জন্মের তার খোঁজ খবর নাই। আপনি বেশি না, এক একটা লিংকে 5টা করে লোক নার্সিং করবেন। কয়টা? 5টা। 5টা।
আপনি মনে করবেন 1 নাম্বার লিংকে আপনার 5 জন মানে 5টা সন্তান, 2 নাম্বার লিংকে 5টা সন্তান, 3 নাম্বার লিংকে 5টা, এইভাবে 6 নাম্বার লিংকে 5টা করে সন্তান, অর্থাৎ 5 6 30 জন লোক। কয়জন লোক? 30 জন। যদি আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন এবং চাওয়াটা নিখুঁত হয়, 30 জন লোকের সাথে মেইনটেইন করা কোনো বিষয় না। যারা ফুল টাইমার আছেন এবং যারা কাজের পাশাপাশি করেন তারাও করবে। 30 জনের সাথে যে প্রতিদিন কথা বলা লাগবে তারা, এই 10 জনের সাথে আজকে কথা বলেন, এই 10 জনের সাথে কালকে বলেন, এই 10 জনের প্রতিদিন বলেন, এইভাবে বলেন। এইভাবে 5টা করে লোক যদি আপনি নার্সিং করেন, আগামী 1 বছরের ভিতরে দেখবেন এই 5 জনের ভিতরে 5 যে কোনো একজন লিডার বের হবে। Yes. যে কোনো একজন লিডার বের হবে। একটা কলেজের প্রফেসর লেকচারার যখন স্টেজে দাঁড়ায় লেকচার দেয়, 200 স্টুডেন্টের উদ্দেশ্যেই দেয়, কিন্তু ক্লাস কিন্তু 200 জন পায় না। জি, তাই মানে সব দোষ কি স্যারের? জি না। না, বই এক, শিক্ষক এক, সবই এক, কিন্তু ওইখান থেকে কেউ না কেউ কিন্তু ক্লাস পায়। কারা ক্লাস পায়? যারা ক্লাস পাওয়ার জন্য কাজ করে, যাদের ক্লাস পাওয়ার স্বপ্ন থাকে, যারা ক্লাস পাওয়ার জন্য অ্যাক্টিভিটিস করে তারা। ঠিক আপনিও যখন এই 5 জনকে আপনি নেতৃত্ব দিবেন, 5 জনের সাথে একই কথা বলবেন, এইখান থেকে একজন বা দুইজন দেখবেন আপনার থেকে ভালো কাজ করবে, আপনার থেকে বেটার ভাবে তৈরি হবে। ইয়েস। এটা আপনি চিন্তাই করতে পারবেন না। কিন্তু আমরা কি করি, এদের ধরি এদের সারি, এদের ধরি এদের সারি, আজকে এর কাছে কালকে ওর কাছে, অথবা আজকে ফোন ধরে আজকে মিটিং আসে রে বাবা, ওই নিয়ে নষ্ট করব না, ওরে ডায়মন্ড বানাবো না, আনন্দ জন্য বানাবো। ওটা একটা কারণে তারা আমি চেঞ্জ করে দিচ্ছে। মানে এই কাজগুলো করা যাবে না। সে যদি মিটিং এ না আসে তাহলে বোঝাতে মিটিংটা কি, মিটিংটা কেন দরকার, মিটিংটা মিস করলে কি হয়, মিটিংটা থাকলে কি উপকার হয়, এটি আপনার সে ফোকাস লিডার হয়, যদি আপনার সে সিলেক্টেড পারসন হয়, এইভাবে তার সাথে আপনি কন্টিনিউ আপনি যোগাযোগ করার চেষ্টা করেন। তাহলে প্রত্যেকটা লিংকে আপনি 10টা 20টা করে স্পন্সর করবেন, এইখান থেকে 5টা লোক বাছাই করবেন। এই 5টা লোকের সাথে আপনি ডাইরেক্টলি মানে প্রেম করা শুরু করেন। আপনার স্বপ্ন তার স্বপ্ন এক করার চেষ্টা করেন, আপনার গন্তব্য তার গন্তব্য এক করার চেষ্টা করেন, আপনার সময় তার সময় এক করার চেষ্টা করেন, এবং সে যখন সময় পায় তখন তার সাথে সম্পর্ক করার চেষ্টা করেন। তখন দেখবেন যে আপনার গণনা করে যাবে। ইয়েস। ইয়েস। আপনার ছেলে 3 জন থাকতে পারে, 3 জনই ডক্টর বানানোর স্বপ্ন দেখেন না, তাহলে পিতা হিসেবে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। কারণ আপনার স্বপ্ন থাকতে পারে, কিন্তু ওর যদি স্বপ্ন না থাকে, ও যদি কোনো ডক্টর হবে না। ইয়েস। আপনি চেষ্টা করতে পারবেন কিন্তু আসলে পারবেন না। তাহলে যখন সে ম্যাচিউর হওয়ার পথে চলে আসবে, 10 বছর 12 বছর হয়ে যাবে, তখন কিন্তু বোঝা যাবে। ওই যে বাংলার প্রবাদ আছে যে এই গাছ বড় হয়ে কি পরিমাণ ফল দিবে পাতা থাকলে বোঝা যায়। তো যখন আপনার ছেলেকে 10 বছর 5 বছর 15 বছর সময় দিবেন, দেখবেন অনেকেই নিয়ত করে আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাবো, 2 বছর চেষ্টা করার পরেও তার মাথায় থাকে না, তখন কি করতে হয়? এইখান থেকে নিয়ে অন্য লাইনে দিতে হয়। যদি এইখানেই আপনি 12 মাস থাকেন কিছু হবে না। তা আপনার টিমে কিছু ব্যক্তি আসবে, মানে কিছু থাকবে গাধা, কিছু থাকবে ঘোড়া। আপনি চাইলেই একটা গাধাকে মারপিট করে, কালার করে, রং করে ঘোড়া বানাইতে পারবেন না। যদি রং করেও তারা ঘোড়ার আকৃতি দেন, কিন্তু ঘোড়ার মতো দৌড় দিতে পারবে না, ঘোড়ার মতো যুদ্ধ করতে পারবে না। এখন এইটা নিয়ে আপনি আফসোস করলে হবে না, যে যেই টাইপের তার সাথে ওই টাইপের সময় দিতে হবে, তাহলে দেখবেন গণনা করে যাবে। তাহলে এখন বিষয় হচ্ছে যে প্রত্যেকটা লিংকে 10টা বা 20টা করে স্পন্সর করতে হবে, এইখান থেকে 5টা করে লোক আপনি সিলেক্ট করতে হবে, এই 5টা লোককে আপনার ডুপ্লিকেট তৈরি করতে হবে না। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কপি পেস্ট। কি বলেন তো? কপি পেস্ট। আজকে আমার টিমের 2-4-5 জন লোক যারাই লিডার তৈরি হয়েছে, দেখবেন আমি যেই টাইপের কথা বলি ওরা ওই টাইপের কথাই বলে, আমি যেই টাইপের ট্রেনিং করাই ওরা ওই টাইপের ট্রেনিং করায়, আমি যেভাবে মার্কেটিং প্ল্যান শো করি ওরা ওইভাবে মার্কেটিং প্ল্যান শো করে, আমি যেই টাইপের স্বপ্ন নিয়ে কথা বলি ওরা ওই টাইপের স্বপ্ন নিয়ে কথা বলে। হয়তো একটু ভিন্নতা থাকতে পারে, ঠিক আপনার টিমও তাই, আপনাকে ফলো করে। তো ঠিক এইভাবে আপনি যখন এই কপি পেস্টটা করতে পারবেন, আমরা যেটা করি দেখুন, মানে অনেক লিডার আছে মানে অতি উৎসাহিত হইয়া ডাউনলাইনে সব কাজ নিজে করে দেয়। এই কাজটা করবেন না, কিছু কাজ তাকে করতে দিতে হবে। আপনার বাচ্চাকে যতই ভালোবাসেন, ওর যে আদর করে সারা জীবন করে রাখেন, জীবনে মাটিতে নামান, মানে মাটিতে না নামান, ও কি হাঁটা শিখবে? ওরে যতই ভালোবাসেন, ওরে মাটিতে নামার সুযোগ দিতে হবে, হাঁটার চেষ্টা করতে হবে, ওকেও চেষ্টা করার সুযোগ দিতে হবে। এই জন্য আপনি যখন মিটিং করবেন, আপনি যখন ইনভাইট করবেন, যখন আপনি একটা ডাউনলাইন একটা গেস্ট আপনার সাথে পরিচয় করে দিবেন, যখন আপনি বুঝছেন ও তো আমার লিডার, ও তো আমার ফোকাস লিডার, ও তো কথা বলতে পারে, আপনি 2-4-5 মিনিট কথা বলে ওর একটু সুযোগ দিবেন, ওর একটু মানে ওকেও একটু সুযোগ দিবেন, ভাই তুমি একটু কথা বলো। মিটিং এ যদি বসেন, ওকে একটু সময় দিবেন কথা বলার জন্য। দেখবেন ছোট ছোট করে করতে দেখবেন একটা সময় ও আর আপনি ডাকবেই না, যে আপনার এসে কি করবে, আমি যা বলি আপনাকে তাই বলবো, তার আমি বলি। এইভাবে যখন আপনি মানে এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা কেমন, সিস্টেম হচ্ছে মুরগির মতো। ধরেন
একটা মুরগি দেখবে তার ডানার নিচে সবগুলো বাচ্চা রাখতেছে, পশু পাখির হাত থেকে রক্ষা করতেছে, সিলের হাত থেকে রক্ষা করতেছে। আবার এই মাই দেখবেন যখন ওর সামনে চাউল দিবেন, গম দিবেন, খাবার দিবেন, দেখবেন ওই বাচ্চা যখন খাবার শিখে না, ও মানে কিচির মিচির করে বাচ্চারা ডাকে, একবার হলো মুখে দেয়, আবার ওটা ফেলে দেয়, আবার মুখে দেয়, মানে বাচ্চারা শিখায় তুমি এইভাবে মুখে নাও, এইভাবে মুখে নাও, এইভাবে ফেলে দাও, এইভাবে খাও, তাহলে বাচ্চাকে শিখাইতে হয়। তা আপনি যখন এইভাবে এই 5 জন ব্যক্তিকে আপনি এই কাজগুলো শেখাবেন, তখন দেখবেন হয়তো একটা বছর এই 6 লিঙ্কে 30টা লোকের ভিতরে সময় দিবেন, 1 বছর পর থেকে দেখবেন এই 6 লিঙ্কে আপনাকে আর ডাকবেই না, এরপর আবার নতুন করে আবার 6 লিঙ্ক ধরতে পারবেন। 2 বছর 3 বছর বা 1 বছর করে আবার নতুন করে 6টা লিঙ্ক আপনি ধরতে পারবেন, যদি এইভাবে আপনি টেক কেয়ার করতে পারবেন। হ্যাঁ না? এবং যে এই যে 5 জনকে আপনি টেক কেয়ার করবেন, সবাই কিন্তু এক লিঙ্ক করে করতেছে, আপনাদের পার্সোনাল স্পন্সর এক লিঙ্কে দিচ্ছেন, এইখান থেকে যদি একজনকে একটু বেশি অ্যাক্টিভ কোন হয়, বেশি লিডার কোন হয়, বেশি পরিমাণ হয়, ওই ব্যক্তিগুলোকে সিঙ্গেলি প্ল্যান দিবেন কই তুমি 6 লিঙ্ক করো। আর যারা একটু দুর্বল তাদেরকে বলবেন তুমি 4 লিঙ্ক করো, তার চেয়ে যে দুর্বল তার বলবেন তুমি 3 লিঙ্ক করো, তার চেয়ে যে দুর্বল তার বলবেন তুমি 2 লিঙ্ক করো, 1 লিঙ্ক করো। আর যে একটু কোয়ালিটি আছে তারা কি বলবেন 6 লিঙ্ক করো। তার মানে আপনার ডায়মন্ডের কাজও হবে, আবার আপনার নেক্সট পদবীর জন্য কাজ হবে। Yes. কিন্তু আমরা এই কাজগুলো করি না, সবাইকে একভাবে প্ল্যান দিই, একভাবে কাজ করার জন্য পরামর্শ দিই, একভাবে কাজ করার পরামর্শ দিই না। যার 4 লিঙ্ক করার অ্যাবিলিটি আছে তাকে 4 লিঙ্ক করতে দেয়, লাইক ফুটবল খেলার মতো। মিডফিল্ডার কখনো স্ট্রাইকিং খেলে না, ডিফেন্সের লোক কখনো মিডফিল্ডার খেলে না, যে যেখানে খেলতে পারে তাকে সেখানে খেলতে দেওয়া, এটা হচ্ছে লিডারের বিচক্ষণতার একটা মানে দক্ষতার একটা পরিচয়। এই কাজগুলো যে আপনি করতে পারেন, অর্থাৎ টোটাল কথা হচ্ছে হায়দ্রাবাদের মধ্যে আমরা খেলোয়াড়, কেউ 6 লিঙ্কের খেলোয়াড়, কেউ 3 লিঙ্কের খেলোয়াড়, কেউ 1 লিঙ্কের খেলোয়াড়। আপনি খেলোয়াড় হন, খেলোয়াড় হয়ে এই 6টা লিঙ্কে আপনি আপনার মতো আপনি খেলেন। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা দোল খেলার মতো। কি খেলার মতো? দোল খেলার মতো। আপনি খেলবেন, সাথে আপনার ডাউনলাইন খেলবে, আপনি গান গাবেন, সাথে ডাউনলাইন গান গাবে, আপনি ডায়মন্ড হবেন, সাথে ডাউনলাইন ডায়মন্ড হবে। আপনার মতো আপনি ঠিকই অ্যাচিভমেন্ট করতেছেন, আপনি ঠিকই 6 লিঙ্ক করতেছেন, বাট এই লিঙ্কে কোনো ডাউনলাইনে 6 লিঙ্ক খেলার পরামর্শ দেন না, তাহলে আপনি কখনো ডায়মন্ডের পরবর্তী পদে যেতে পারবেন না। Right. বুঝছেন আমার কথা? Yes. তাহলে আপনি যেই টাইপের খেলবেন, কিছু ব্যক্তিকে আপনার সাথে ওই টাইপের খেলোয়াড় হিসেবে তৈরি করবেন। হয়তো সে প্রথম অবস্থায় পারবে না, হয়তো প্রথম অবস্থায় ভুল করবে। আজকে দেখেন সারা ওয়ার্ল্ডে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো কি মার্টিনেজ নাম করছে না, সবাই তাকে চিনে না। আমি একটা প্রতিবেদন, প্রতিদিন সে 500 বার প্র্যাকটিস করে গোল কিপারের পাশে দাঁড়ায়, সামনে দাঁড়ায়, মানে ওদের তো ওই যে আছে মেশিনের সাহায্যে বল মারে আর ওটা ঠেকাইতে হয়। 500 বার প্র্যাকটিস করে, কয়বার? 500 বার। এই প্রতিদিন 1 বছর 2 বছর প্রতিদিন 500 বার প্র্যাকটিস করে দেখেই জাতীয় টিমে পেনাল্টিতে সে গোল ঠেকাইতে পারে। Yes. এমন না যে একবারে কোনোদিন বল খেলা নাই, একবারে গোলকিপার নামাই দিছে আর জাতীয় দলে সে এসে মানে পেনাল্টি ঠেকাই দিছে, এরকম না। Yes. এরকম মানে এরকম বিষয়টা কিন্তু জাদুঘর না। এখন বিষয় হচ্ছে আমরা যেই লেভেল থেকে আসে কেন, আজকের পর থেকে কলা পাতা নিয়েও যদি আপনি স্টাডি করেন, আগামী 3 বছর পর আপনি কলা পাতার প্রতি বিশ্বাস করে যাবেন। Yes. করেন আপনি স্টাডি, 3 বছর আপনি স্টাডি করেন। তো নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস, আপনি যেটা পারেন ওইটাও করবেন, যেটা পারেন না ওইটা যদি বারবার চেষ্টা করতে থাকেন, দেখবেন আপনিও একটা সময় পাবেন। Yes. না পারার কোনো সুযোগই নেই। Right. তো সেই জায়গা থেকে আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে কোনটা, যেমন আমি প্রথম থেকে ফুল টাইমার, জয়েনিং এর পর থেকে ফুল টাইমার, কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে ফুল টাইমার হন, যেহেতু আপনারা বিদেশে আসে, একটা খরচ আছে, খাওয়া আছে, রুমবান আছে। হ্যাঁ, তবে আপনার মধ্যে এইটুকু মেন্টালিটি থাকা দরকার যে আমি যে প্রফেশনে আছি এটা 2 বছর পর মানে 2 বছর থাকবো বা 3 বছর থাকবো, এরপর আমি ডিএক্সএন এর ফুল টাইমার হব। এইটুকু প্ল্যানিং অন্তত আপনার মধ্যে থাকতে হবে। Yes. তাহলে কি হবে, ওইটার থেকে এইটার প্রতি আপনার দরদ বাড়বে। আর যখন আপনার দরদ বাড়বে, এখন বিষয় হচ্ছে দেখেন, আজকে যদি মালয়েশিয়াতে যদি আপনার 2000 রিঙ্গিত ইনকাম হয় আরে, মানে আমার একটা মাথায় আসে না যে মানুষ এটা সিদ্ধান্ত কেন নেয় না। ধরেন আজকে যদি মালয়েশিয়াতে 2000 আরএম আপনার ইনকাম থাকে প্রতি মাসে, বা ডিএক্সএন আপনি স্টার্ট করছেন ধরেন 10 আরএম দিয়ে, আচ্ছা এইখানে আপনি 10 ঘন্টা সময় দেন, এখানে আপনি 2 ঘন্টা সময় দেন, ওকে ফাইন, দিচ্ছেন এইভাবে করতে করতে ডিএক্সএন এ যদি আপনার 1000 আরএম ইনকাম আসে, 1000 আরএম, অর্থাৎ যেখানে কাজ করেন সেখানে 2000 আরএম, আর ডিএক্সএন থেকে 10 রিঙ্গিত দিয়ে শুরু করে এখন মানে 1000 রিঙ্গিত আসে, সেটা হল আপনি স্টার রুপি হল ডায়মন্ড পজিশন তাদের ম্যাডাম পজিশন করবো কি আছেন। যদি 1000 আরএম হয়, কিছু ব্যক্তি আছে এমন সিদ্ধান্ত নেবে, কারণ
তার ভীষণ এই জায়গায় যে 2000 রিঙ্গিত আমার কখনো 4000 রিঙ্গিত মানে হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু 1000 রিঙ্গিত যদি আমি এফোর্ট এইখানে 10 ঘন্টা না দিয়ে এই 10 ঘন্টা আমি এখানে দেই, তাহলে 1000 রিঙ্গিত আমার 4000 রিঙ্গিত হওয়ার সুযোগ আছে। এই কারণে আমি এটা আজকে থেকে ক্লোজ করে দিলাম। এইটা করার জন্য বুকের পাড়া লাগবে, Yes. নাম্বার 1। নাম্বার 2, আত্মবিশ্বাস লাগবে, সেলফ কনফিডেন্স লাগবে। Yes. আপলাইনের উপর ডিপেন্ড হয়ে এই কাজটা করবেন না। Yes. আমি আজকে চাকরি ছেড়ে দিলাম, আপলাইন মানে 1000 রিঙ্গিত থেকে 4000 রিঙ্গিতে নিয়ে যাবে, এই ধরনের কাজ কেউ করবেন না। এটার জন্য কি দরকার? বুকের পাড়া লাগবে আর সেলফ কনফিডেন্স লাগবে, Yeah, সাহস লাগবে জি। সাহস লাগবে। ওই যে এখানে মালয়েশিয়াতে অনেক ফুল টাইমার আছে, মালামারে আছে, ওই যে এখানে রেজা ভাই আছে, মাহাদি ভাই আছে, তারা এরা কিন্তু বিষয়টা বুঝছে জি। আছেন। এখন এইটা যারা না করতে পারবে, তাদের জন্য আমার প্ল্যান হচ্ছে, এখন আপনার ধরেন যে এখন আপনার ইনকাম হচ্ছে কত 2000 আলেন, আপনি এইটুকু পর্যন্ত সিদ্ধান্ত নেন যে ডিএক্সএন থেকে যেদিন আমার 2000 আলেন ইনকাম আসবে সেদিন আমি ডিএক্সএন এর ফুল টাইম করব। Yes. Yes. এইটা করার জন্য তার বুকের ভাড়া দরকার নেই, জি। এইটা করার জন্য তার আত্মবিশ্বাস দরকার নাই, জি। এইটা করার জন্য তো অনেক অ্যানালাইসিস করার দরকার নেই। জি। এইটা তো একটা সাধারণ মানুষও বোঝে Yes. যে আমার অন্য জায়গায় 2000 আসতো, এখন ডিএক্সএন এ 2000 আসে, এটা ক্লোজ। কারণ একটাই, এই 2000 কখনো 4000 হবে না, বাট এই 2000 4000 হওয়ার সম্ভাবনা আছে। Yes. অনেক ব্যক্তি আছে যাদের এই প্ল্যান দিলেও সে বাস্তবায়ন করবে না, Right. এটা পারবে না, কারণ এটা তার মধ্যে সেলফ কনফিডেন্স অভাব। Confidence এর অভাব জি। বাট আমি যখন 0 টাকা, আমার প্রথম মাসে ইনকাম 130 টাকা, তখন থেকে আমি ফুল টাইমার। কারণ কি, আমি জানি এখান থেকে মাসে 5 লাখ ইনকাম করা সম্ভব। বাট আমি কোনো জবে গেলে 5 লাখ পাবো না, আমি কোনো ব্যবসা দিলে 5 লাখ পাবো না, আমি অন্য কোনো প্রফেশন গেলে 5 লাখ পাবো না। মানে 123 কে যদি আমি অনলাইন করতে পারি, 123 কে যদি রেসপেক্ট করতে পারি, এইটাকে যদি আমি নার্সিং করতে পারি, তাহলে 5 লাখ নেওয়া সম্ভব। Yes. তাহলে অন্য জায়গায় 10 ঘন্টা দিয়ে আর এই জায়গায় 2 ঘন্টা দিব, যে এখানে 10 ঘন্টা দিব ওইখানে ইনকাম হবে 20,000, আর যে এখানে 2 ঘন্টা এখান থেকে ইনকাম আশা করি 5 লাখ। Yes. মানে দেখেন আমরা কতটা বোকা। তাহলে এখন এই জায়গাটা আমাদের চেঞ্জ আসতে হবে। মানে এটা মালয়েশিয়াতে আমি দেখছি অনেকেই আছে, আগে কাজ করে পাইতো 1500 রিঙ্গিত, এখন ডিএক্সএন থেকে পাই 2000 রিঙ্গিত, তাও ফুল টাইম হওয়ার সাহস পায় না। কারণ কি, দুই জায়গা থেকে পাইতেছে 1500 2000 কত 3500, কিন্তু সে বোঝেই না এই 3500 যদি সে এখনো সময় না বাড়ায়, তাহলে এই 3500 1500 রিঙ্গিত আসতে খুব বেশি সময় লাগবে না। Yes. বোঝেন না আমার কথা? বুঝছে। একটা বাছুরকে আপনি যেই টাইপের খাবার দিবেন, একটা গাভীরে ওই টাইপের খাবার দিতে হবে না। Yes. যদি ওই টাইপের খাবার দেন, তাহলে গাভীর নামে গাভী থাকবে, দুধ আসবে না। Yes. যারা ডায়মন্ড হয়ে গেছেন তাদের এখন টিম বড় হয়েছে। যখন স্টারেন ছিলেন, যখন নতুন মেম্বার ছিলেন, 10 ঘন্টা বাইরে করতেন, 2 ঘন্টা ডিএক্সএন করতেন। এখন আপনি ডায়মন্ড হয়েছেন, এখন আপনার টিমে 200 জন মেম্বার আছে, 20 জন অ্যাক্টিভ মেম্বার আছে। এখন যদি আপনি বাইরে 10 ঘন্টা করেন, ডিএক্সএন 2 ঘন্টা দেন, এই 200 জন অ্যাক্টিভ মেম্বার 50 এ আসতে খুব বেশি টাইম লাগবে না। Yes. বোঝেন না আমার কথা? Yes. Right. আমি প্রথম থেকে ফুল টাইমার হওয়ার কারণে আমার অ্যাচিভমেন্ট 7 মাস পরে লাখ টাকা ইনকাম। যদি আমি চাকরির পাশাপাশি করতাম তাহলে 14 মাসও লাখ টাকা ইনকাম আসতো না। Right. বুঝছেন? Yes. এই সহজ কথাটা যারা বুঝবে না তারা এখানে গেইন করতে পারবে না। যে একটা কথা মনে রাখবেন, তারা আমার বিজনেস হচ্ছে অ্যাজ লাইক গেম। কি বলুন তো? Game. বিজনেস হচ্ছে অ্যাজ লাইক গেম। এটা ব্রেনদের খেলা। একটা ক্রিকেটের একটা ওভারে কয় বল থাকে? 6 বল। মানে সবার জন্য একই নিয়ম। 6 বলে 6টা 6 বলে 36 রান করার সুযোগ আছে। 6 বলে 4টা 4 মেরে 4 6 24 রান করার সুযোগ আছে। 6 বলে 1 রান করে নিয়ে 6টা সিঙ্গেল নেওয়ার সুযোগ আছে। আর 6 বলের প্রথম বলে আউট হওয়ার সুযোগ আছে। Yes. এখন আপনি ডিএক্সএল এর কি 36 রান দিবেন নাকি প্রথম বলে আউট হয়ে ছিটকে যাবেন, এটা আপনার ব্যাপার। Yes. আপনি বলতেছেন ব্যাটিং কিন্তু বোলিং এর দিকে থোড়া কাপড় শুরু হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। Yes. আপনি বলবেন বিজনেসম্যান মেন্টালিটি থাকবে চাকরির মতো, তাহলে কিন্তু হবে। জি না। না কে যে ওই টাইপের মেন্টালিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। Yes. 6 বলে 36 রান নেওয়ার মতো সাহস বিশ্বাস নিয়ে খেলা শুরু করতে হবে। Yes. পারবো আমরা? Yes. পারবো? Yes. এখন বিষয় হচ্ছে দেখেন, মাঝে মাঝে বিজনেস স্লো হয়, মাঝে মাঝে বিজনেস কি হয়? স্লো হয়। অনেক লিডাররা হতাশ হয়ে যায়, অনেক লিডাররা। বাট আমি হতাশ হই না। কারণ কি জানেন? কারণ হচ্ছে দুই পক্ষের ফুটবল খেলার মধ্যে যদি আপনি হাফ টাইমের আগে 2টা গোল খেয়ে পিছিয়ে থাকেন, তার মানে আপনি ম্যাচ ঠকছেন তা কিন্তু না। জি। হাফ টাইমের পরে 1 গোল বেশি দিয়ে জেতার সুযোগ আছে না? আছে। আছে। ভাই সিঙ্গেল রান নিতে গেলে যেখানে ব্যাট আছে ওইখান থেকে মারলেই হয়, কিন্তু 6 মারতে গেলে কি করতে হয়? ব্যাটটাকে পিছিয়ে নিয়ে শক্তি সঞ্চয় করে তারপরে মারতে হয়।
যখন ব্যবসা স্লো হবে তখন শক্তি সঞ্চয়ের টাইম মনে করবেন, তখন ইফোর্ট বাড়াই দিবেন, ট্রেনিং বেশি করবেন, টিম মিটিং বাড়াই দিবেন, দেখবেন 3 মাস পর থেকে কি পরিমাণ রেজাল্ট আসবে আপনি চিন্তাই করতে পারবেন না। এই কারণে ব্যবসা স্লো হবে, ব্যবসা আপ ডাউন থাকবে, এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। Yes. যখন এটা মাথায় নিয়ে কাজ করবেন তখন দেখবেন যে সফল হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই কাজে নিজস্ব পরিকল্পনা নাই সেই কাজে সফলতা নেই। আপনি মানে দুর্বল লিডার হন, স্ট্রং লিডার হন, কোয়ালিটি হন, নন কোয়ালিটি হন, বাট আপনাকে আপনার মতো করে একটা প্ল্যান থাকতে হবে। Yes. আপনি আমার কাছ থেকে প্ল্যানিং নেন, আরমানের কাছ থেকে প্ল্যানিং নেন, বা বড় যারা লিডার আছেন তাদের কাছ থেকে নেন। আমি যখন এসএসসি পরীক্ষা দিছি তখন তামিল বিল্লার থেকে আমি সাজেশন কমপ্লিট সংগ্রহ করছি, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে নিয়েছি, বড় বড় সিনিয়র ভাইদেরকে নিয়েছি। যত সাজেশন সংগ্রহ করছি সব করতে গেলে আগামী 2 বছর লাগবে। সব কি আমি করবো না। ওইখান থেকে এবার আমার ব্রেনকে প্রশ্ন করছি কোনটা নেওয়া উচিত। ওই 10টা সাজেশন থেকে একটা সাজেশন করছি, ওইটা আমি করছি। তা ইউটিউব থেকে হোক, লিডার থেকে হোক, যত প্ল্যানিং নেবেন বাসায় গিয়ে এটাকে কাটছাট করবেন। কাটছাট করে আপনি আপনার মতো একটা শর্টকাট প্ল্যান করে ওইটা বাস্তবায়ন করবেন। তখন দেখবেন যে আপনার কাজে অ্যাচিভমেন্ট বেশি আসবে। আমার প্ল্যানিং আপনি কখনো বাস্তবায়ন করতে পারবেন না, কারণ আমার প্ল্যানিংটা আমার ব্রেন দেয়, আমার কর্মক্ষমতা দেয়, আমার চিন্তা ভাবনা দেয়, আমি কত ঘন্টা কাজ করবো তার উপরে আমার ব্রেন আমাকে প্ল্যান দেয়। তাহলে আমার কাজ করার অ্যাবিলিটি 12 ঘন্টা, ওই টাইপের প্ল্যান করছি আমি। আপনি সেম প্ল্যান বাস্তবায়ন করতে গেছেন 4 ঘন্টা কাজ করে হবে না। তাহলে আপনার অ্যাবিলিটি অনুযায়ী প্ল্যান আসবে আপনার ব্রেন থেকে। এই জন্য প্রত্যেকটা কাজে আপনার নিজস্ব প্ল্যান থাকা দরকার। যেখানে নিজস্ব প্ল্যান নাই সেখানে সফলতা নাই, একদম স্টেপ কাট কথা। Yes. শুধু লিডারের পিছিয়ে ঘুরেন না। হ্যাঁ, সঙ্গ দেন লিডারের সাথে, সমস্যা নেই। সৎসঙ্গে স্বর্গবাস, লিডারের সাথে যত বেশি সঙ্গ দিবেন ওইখান থেকে কিছু আইডিয়া আসবে, কিছু প্ল্যানিং আসবে, কিছু এনার্জেটিক কথা আসবে, কিছু মোটিভেশনের কথা আসবে। বাট প্ল্যানিংটা নিজের মতো হবে। কার মতো হবে? নিজের মতো। প্ল্যানিংটা নিজের মতো হবে। নিজের মতো প্ল্যান করে ড্রাইভ দিবেন, দেখবেন এটা শর্টকাটে বাস্তবায়ন হয়ে যাবে। Yes. কিন্তু অন্যের প্ল্যানে আপনি ড্রাইভ দিলে এটা হবে না। Yes. আমি সাঁতার শিখছি আর ওই সাঁতার দিয়ে আপনি পুকুর পার হইতে পারবেন না। আমার সাঁতার আপনি দেখতে পারবেন, কিন্তু আমার সাঁতার দিয়ে আপনি পুকুর পার হইতে পারবেন না। আপনাকে পুকুর পার হইতে হলে আপনাকে সাঁতার শিখতে হবে। Yes. কিন্তু আমরা অনেকেই প্রাউড ফিল করি আমি ভালো লিডারের টিমে, আমি অমুক লিডারের টিমে, আমি তমুক লিডারের টিমে, কিন্তু আপনি জিরো, লাভ নাই। Yes. Yes. Right. Right. লিডার যত ভালোই হোক, যদি নিজে ভালো না হয় তাহলে সম্ভব না। শিখতে হবে। Yes. শিখতে হবে কাকে? নিজেকে। নিজেকে। পারবো আমরা? Yes. আজকে থেকে আমরা প্রত্যেকেই লিডার। আজকে থেকে কি? প্রত্যেকেই leader। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের পিতা। ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের পিতা। আপনি হয়তো খ্রিস্টান দেন, আপনি হয়তো নজরুল হাসান না, আপনি হয়তো শাহজাহান হাজি ননি না, আপনি হয়তো ওসমান বিন আহমদ না, জাস্ট সময়ের ব্যবধান। Yes. আগামী 5 বছর পরে আপনি জিনুল হাসান, আগামী 5 বছর পরে আপনি ওসমান বিন আহমদ, আগামী 5 বছর পরে কিচ্ছু না, জাস্ট তোমার ইউটিউব চ্যানেল আপনি ফলো করেন। Yes. উনি যেই টাইপের কথা বলে আপনি আজকে থেকে সেই টাইপের কথা বলেন, আপনি সেই টাইপের দাদা কথা বলা শুরু করেন। Yes. আগামী 5 বছর পরে আপনি কেমন দেখুন? Yes. আপনিও 93 বছর, আপনারও ইনকাম 10 লাখ টাকা। Yes. আপনাদের তখন থেকে ওনাকেও ফলো করবে। তাই না? আমরা কারোর মতো হওয়ার দরকার নেই। আমি আমি যত মিটিং করি, যত ট্রেনিং করি, আমার কথা কার কথার সাথে মিলে? জি না। আমার কথা ওনার সাথে মিলবে? ওই একসাথে ঘুমিয়ে আসলাম, একই বেডে তো ঘুমাইলাম, একই তো একসাথে খাই, একসাথে চলাফেরা করি, একসাথে গোসল করি, একই বাথরুমে গোসল করি, কই আমার কথা ওনার মতো হয় না কেন? ওনারে বাইকটা বলায় আমারে খাওয়াই দিলেও আমার কথা ওনার মতো হবে না। Yes. এইটাই রিয়েলিটি, এইটাই রিয়েলিটি। হ্যাঁ, তবে ওনার হয়তো 2টা কথা, 2টা পরামর্শ আমি আমার লাইফে প্রয়োগ করতে পারি, কিন্তু আমার কথা কখনো ওনার মতো হবে না। হবে না। তাই বলে যে আমি ওনার মতো ইনকাম করতে পারবো না, আমি ওনার মতো একদম গোল্ডেন হতে পারবো না, এইটা আমি বিশ্বাস করি না। Yes. Yes. আমি যতটুকু জানি এইটুকু প্রয়োগ করলে আমি 53 বছর Yes. Yes. আপনারা পাবেন। Yes. আর শুধু আপনাকে প্রয়োগ করবেন, আর কারো দরকার নেই। ডিএক্সএন প্ল্যানিং আপনারও যা আমারও যা। Yes. তাহলে সমস্যা কোথায়? ওটা সমস্যা নেই। রাইট। সমস্যা, সমস্যা। তাহলে আজকের পর থেকে আমরা সবাই প্ল্যান মতো হওয়ার জন্য কাজ করব। Yes. Inshallah. এইটা আমি এখন এইটা যখন আপনি প্রয়োগ করবে তখন দেখবেন আপনার ঘরে অ্যাক্টিভিটি আসা শুরু হবে। আর অ্যাপ্লাই হচ্ছে এই যে বিষয়টা আছে, আপনারা যখন এই 6টা লিংক যখন প্রয়োগ করবেন, 6টা লিংককে সমানভাবে মূল্যায়ন করবেন, সমানভাবে মূল্যায়ন করবেন। একটা কথা মনে রাখবেন, এইখানে আমার আপনার সাদার ভাই, আর সাদার ভাই একটা লিংকে ছিলাম আমি একজন, কয়জন? একজন। এখন এখানে কত? 53,000
আপনি হয়তো 6টা লিঙ্ক শুরু করছেন, হয়তো 6টা লিঙ্কে হয়তো ওইভাবে লোক নাই, হয়তো আপনার কোনো লিঙ্কে 5 জন, কোনো লিঙ্কে 10 জন, কোনো লিঙ্কে 20 জন, কারণ আপনি স্বপ্ন দেখেন এই 20 জনের লিঙ্কও একটা সময় 20,000 হবে, Yes. 10 জনের লিঙ্কও একটা সময় 10,000 হবে, এই 5 জনের লিঙ্কও একটা সময় 5,000 হবে। এই স্বপ্ন নিয়ে নার্সিং স্টার্ট করবেন। Yes. শুধু সফলতা সময়ের ব্যবধান, Yes. শুধু সময়ের ব্যবধান। আপনি বিশ্বাস করেন আগামী 3টা বছর শুধু দাঁতে কামড় দিয়ে কাজ করেন, আপনি গ্রাউন্ড আপ হয়ে দেশে ফিরতে পারবেন। Yes. শুধু দাঁতে কামড় দিয়ে কাজ করবেন, 3 বছর পরে মাসে 5 লক্ষ টাকা ইনকাম অর্জন করে আপনি দেশে ফিরতে পারবেন। Yes. এটা কাউরে জানার দরকার নেই। একটা কথা মনে রাখবেন, কাজ সবসময় নীরবে করতে হয়, সফলতা চিৎকার করে পৃথিবীকে জানাবো। Yes. আর এই কাজ করার ক্ষেত্রে অত বেশি পরামর্শ দিতে যায় না। যারা বিবাহিত আছে বোর কাছে সারাদিন ফুটো 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 করে, সারাদিন কি কাজ করছে বোর কাছে বলে সেটা কৈফিয়ত দেয়। এই কাজগুলো তো করবেন না। এই কাজ থেকে দূরে থাকবেন। সারাদিন ট্রেনিং করা। যতদিন বোর মানে যতক্ষণ বোরে শিখাবেন, বোর সাথে শেয়ার করবেন, আগে মানে আবেগ আপ্লুত হয়ে ততক্ষণ একটা ডাউনলাইনের সাথে কথা বলবেন। Yes. বোরে শুধু একটা কথা বলবেন, 3 বছর ধরো আমি নাই, 3 বছর আমি নাই। 3 বছর ধরে 24 ঘন্টা তোমার। Yes. 3 বছর ধরে 24 ঘন্টা কাজ তোমার। যত কথা আছে পাশে বসে শুনবো, বিদের বিষয়ে কথা শুনে লাভ কি? আরো ড্রিম নষ্ট হয়ে যায়। যত কথা আছে 3 বছর পরে শুনবো, শুধু সময় দাও, দেখো না কি করি আমি। এই ধরনের একটা মেন্টালিটি বউ ফোন দিলে 2 মিনিট কথা বলে মানে রেখে দিবে। এই এখন যারা মানে বিবাহিত এমন ভাই কাকে বিয়ে দাবে করে না, এখন বিষয় হচ্ছে যে দেখেন আপনার অ্যাচিভমেন্ট আপনি ভোগ করবেন ভাই, আপনার সফলতা আপনি ভোগ করবেন। বিশ্বাস করেন, Right. একটা বাস্তব কথা বলি, সেটা হচ্ছে আমি প্রিভিয়াস 2টা কোম্পানিতে যেই পরিমাণ কাজ করছি তার 10 ভাগের 1 ভাগ ডিএক্সএল করিনি। প্রিভিয়াস কোম্পানিতে কাজ করছি, সকাল 8টার সময় বাস থেকে বেরিয়েছি, কোনোদিন নাস্তা করে বেরোতে পারিনি। দুপুরবেলা বাইরে খাইছি, সিঙ্গারা খাইছি, রাত্রিবেলা 10টা 11টার সময় বাসায় ঢুকছি। এইভাবে প্রায় 10টা বছর কি পরিমাণ কষ্ট করছি একমাত্র আমি জানি, এবং আমার যারা ডাউনলাইন ছিল তারা জানে, আমার যারা আপলাইন ছিল তারা জানে। প্রিভিয়াস কোম্পানি তার 10 ভাগের 1 ভাগ কাজও আমি ডিএক্সএল করিনি, কিন্তু তার থেকে 20 গুণ বেশি অ্যাচিভমেন্ট আমি এখানে করছি। এই কারণে আমার ভালো লাগাটা বেশি, ভালোবাসাটা বেশি, এত এফোর্টটাও বেশি। মানে আমি প্রিভিয়াস টাইমে ধাক্কা খাইছি, গোলাপানি খাইছি, কষ্ট করছি, প্রচুর এফোর্ট দিছি। এইখানে এসে দেখছি আরে তার থেকে অনেক সহজ, তার থেকে অনেক সহজ। অনেক সহজ। তখন এটার প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা দ্বিগুণ হয়ে গেছে, চারগুণ হয়ে গেছে। তখন আমার অ্যাচিভমেন্টও বেশি আছে। আলহামদুলিল্লাহ। এই কারণে আপনাকে এমন ভাবে কাজটা করতে হবে, সোজা কথা যাইলে পাবে সামনে বেশি কিছু জানি না। মানে আপনি যে আপনার যেটা টার্গেট থাকবে সেটা এসডি হইতে পারে, সেটা সিডি হইতে পারে। ধরেন ওই যে একটা বাঘের সামনে যখন একটা হরিণ পড়ে, দেখেন একটা হরিণ যখন সামনে যায়, বাঘ কি করে? 4 হাত পা পিছনে মানে কি বলে মাটির দিকে গেলে দিয়ে আস্তে 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 আগায়। আগানোর পরে যখন দৌড়টা দেয় তখন পিছন থেকে লেজ ধরে টান দিলে লেজ ছেড়ে যাবে, কিন্তু দৌড় থামবে না। Right. ঠিক আপনার এইটা হচ্ছে হরিণ। এটা কি? সেটা হোক এসডি, সেটা হোক সিডি, এটা হলো হরিণ। আপনি প্রিপারেশন নেন, 1 সপ্তাহ সময় নেন, 2 সপ্তাহ সময় নেন। যখন দৌড় স্টার্ট করবেন, আপনার পিছন থেকে কেউ টান দিলে যেন আপনার ব্রেক না হয়, Yes. তখন দেখবেন আপনি যে টাইম মানে আপনি যে টাইমটা গোলটা করবেন তার থেকে 2 মাস আগে অ্যাচিভমেন্ট হয়ে যাবে, Yes. তার থেকে 1 মাস আগে অ্যাচিভমেন্ট হয়ে যাবে, যদি দৌড়টা ওই পরিমাণ হয়, প্রিপারেশনটা ওই পরিমাণ হয়। কিন্তু আমরা ডায়মন্ড হইতে চাই, মুখে মুখে চাই, কিন্তু আসলে ভেতর থেকে চাই না। Yes. ভেতর থেকে চাওয়া আর মুখে মুখে চাওয়া ভাই আকাশ পাতাল ডিফারেন্স। জি মুখ পয়সা মানে ঘুমাইতা হয়। আকাশ পাতাল ডিফারেন্স। ওই যে একটা কথা আমি বলি যে একটা পাত্রের মধ্যে আপনি পানি দিবেন, চাউল দিবেন, সব দিবেন, নিচে একটা মোমবাতি জ্বালায় রাখবেন, এই চাউল ভাত হবে? জি না। আমরা অনেক লিডার আছি ডায়মন্ড হইতে চাই, কিন্তু নিচে একটা মোমবাতি জ্বালানো। Yes. ইনভাইট করলে করে, না করলে নাই, মিটিং এ আসলে আসলে না আসলে নাই, পিপি করলে করে, না করলে নাই, 2 মাস গ্যাপ দিলে কি এমন ক্ষতি হবে? এইটা কোনো কথা নাই। Yes. সমস্যা কি? এই মাসে 3 জন পিপি করছে, আমি বলে 4 জন, কয় টাকা কমিশন আসবে? বাদ দিয়ে এই মাস, সামনের মাসে বলো। জি জি আছে। সামনের মাসে দেখবেন যে এই মাসে 3 জন করছে, আপনি বলে 4 জন হইতো, সামনের মাসে দেখবেন 1 জন করবে, আপনি বলে 1 জন হবে। ওই 3 জন জানছে গত মাসে 3 জন করছে, আপলাইন করে নাই, পরের মাসে কেউ ওই 3 জন করবে না। Yes. এই টাইপের কাজ করলে হবে না। আজকে সেই প্রথম মাস থেকে টিভি করা শুরু করছি, এখনো কন্টিনিউ করব।
বলছি 1 থেকে 5 তারিখের মধ্যে করতে হবে না। আমি যদি 6 তারিখে করি হবে। আমি বলতেছি 1 থেকে 5 কিন্তু আমি যদি করি 25 তারিখে হবে। এজন্য 1 থেকে 5 তারিখের মধ্যে আমি নিজেও করার চেষ্টা করি, আমার ডাউনলাইনও করার চেষ্টা করি। Yes. আমার কথা বুঝছেন? Yes. তাহলে সবাইকে চাই। Yes. পারবো? Yes. আত্মবিশ্বাস আছে? Yes. জি, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে